হ্যালো ফ্রেন্ডস, নলেজটিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ এই সপ্তাহে আলোচনা করব 27শে জুলাইয়ের কর্মসংস্থান পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজটিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র, কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজটিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে। প্রথমেই দেখো রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 400টি। তো এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু বলে দেওয়া হয়নি। তো তোমরা বিস্তারিত পাবে www.police.wb.gov.in এ। নেক্সট দেখো বলা হয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 220টি। আবেদনের শেষ তারিখ কিন্তু বলে দেওয়া হয়নি। তো তোমরা বিস্তারিত পাবে www.joinindianarmy.nic.in এ। নেক্সট দেখো বলা হয়েছে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 28/7/24। বিস্তারিত পাবে https://অগ্নিপথবায়ু.cdac.in এ। নেক্সট দেখো বলা হয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 17,727টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 24/7/24। বিস্তারিত পাবে www.ssc.nic.in এ। দেখো বলা হয়েছে আইটিবিপি পুলিশে এডুকেশনাল কাউন্সিলর। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 112টি। আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 9/8/24। বিস্তারিত পাবে www.recruitment.itbpolice.nic.in এ। নেক্সট দেখো বলা হয়েছে স্টাফ সিলেকশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এমটিএস ও হাবিলদার। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 8,326টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 31/7/24। বিস্তারিত পাবে www.ssc.gov.in এ। নেক্সট দেখো বলা হয়েছে স্টিল অথরিটিতে ম্যানেজমেন্ট ট্রেনি। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 249টি। আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 25/7/24। বিস্তারিত পাবে www.sailco.in এ। নেক্সট দেখো বলা হয়েছে প্রতিরক্ষা সংস্থা অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 90টি। আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 26/7/24। বিস্তারিত পাবে www.avnl.co.in এ। নেক্সট দেখো বলা হয়েছে ইটারসি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 87টি। আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 26/7/24। বিস্তারিত পাবে https://minusiationindia.in এ। নেক্সট দেখো বলা হয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন হেলথ ওয়ার্কার। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 35টি। আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 26/7/24। বিস্তারিত পাবে www.শিলিগুড়ি.smc.in এ। নেক্সট দেখো বলা হয়েছে ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 44,228টি। আবেদনের শেষ তারিখ 5/8/24। বিস্তারিত পাবে www.indianpostgdsonline.gov.in এ। নেক্সট দেখো বলা হয়েছে ইন্ডিয়ান অয়েলে জুনিয়র ইঞ্জিনিয়ার। তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 362টি। আবেদনের শেষ তারিখ 21/8/24। বিস্তারিত পাবে www.iocl.com এ। নেক্সট দেখো বলা হয়েছে প্রতিরক্ষা সংস্থায় চার্জম্যান। তো এখানে বলা হয়েছে আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে শূন্যপদ রয়েছে 734টি। আবেদনের শেষ তারিখ 2/8/24। বিস্তারিত পাবে www.joinindiannavy.gov.in এ। নেক্সট দেখো বলা হয়েছে ইন্ডিয়ান ব্যাংকে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 1500টি। আবেদনের শেষ তারিখ 31/7/24। বিস্তারিত পাবে www.indianbank.in এ। নেক্সট দেখো বলা হয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের ট্রেডসম্যান। তো এখানে বলা হয়েছে আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 51টি। আবেদনের শেষ তারিখ 18/8/24। বিস্তারিত পাবে www.recruitment.itbpolice.nic.in এ। তো বন্ধুরা, এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখানে দরখাস্ত করতে পারবে। তো দেখো, এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি, অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব। প্রথমেই দেখো রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর কবে বেরোবে। তো এখানে বলা হয়েছে 2023 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি আগস্টে বেরোবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে 27 অক্টোবর। নেক্সট দেখো বলা হচ্ছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার প্রেফারেন্স অনুযায়ী কোন দপ্তরে চাকরি হয়, এই পদের পদোন্নতি কেমন হয়। তো এখানে বলা হয়েছে ডিরেক্টর এবং সেক্রেটারিয়েট রিজিওনাল বলতে কী বোঝানো হয়েছে। তো এখানে বলা হয়েছে রাজ্য সরকারের অফিসগুলিতে সাধারণত 3টি স্তরে ভাগ করা হয়। প্রথমে সেক্রেটারিয়েট, দ্বিতীয় ডিরেক্টরেট এবং তৃতীয় রিজিওনাল অফিস। এবং সেক্রেটারিয়েট দপ্তর হলো যেখানে সাধারণত মন্ত্রীর সচিবালয় থাকে, যেমন নবান্ন, রাইটার্স বিল্ডিং ভবন ইত্যাদি। এই সমস্ত বিভিন্ন দপ্তরের প্রধান কার্যালয়ের অফিস, সেটি কলকাতাতে হতে পারে কিংবা জেলাতে হতে পারে। রিজিওনাল অফিসে সবসময় জেলায় থাকবে। সেক্রেটারিয়েট দপ্তরে চাকরি পেলে পদের নাম হবে লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট। নেক্সট দেখা রয়েছে ডাক বিভাগের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে ডাক বিভাগের গ্রামীণ ডাকসেবক পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, তা কর্মসংস্থান পত্রিকা পড়ে জানতে পারলাম। এই পদে কিভাবে প্রার্থী বাছাই হয়, লিখিত পরীক্ষা হয় কি। তো এখানে বলা হয়েছে ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাকসেবক পদে এবছর প্রায় 44,000 শূন্য পদের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি বেরিয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য মাধ্যমিকের পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হয়, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন হয়। জিডিএসসি পদে প্রার্থী বাছাই হয় মাধ্যমিকের পাওয়া নম্বর দেখে, কোনো লিখিত পরীক্ষা হয় না। কাট অফ নম্বর ডিভিশন অনুযায়ী কম বেশি হয়। নেক্সট থেকে বলা হচ্ছে পোস্ট অফিসের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হচ্ছে 2017 সালের ওবিসি সার্টিফিকেট দিয়ে পোস্ট অফিসের ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য দরখাস্ত করতে পারবো কি। তো এখানে বলা হচ্ছে 2010 সালের পরে ওবিসি সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করলে ওবিসি ক্যাটাগরিতে সুযোগ পাবেন না, সাধারণ প্রার্থী হিসাবে যোগ্য হবেন। তবে 2010 সালের আগে ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবেন। নেক্সট দেখো বলা হচ্ছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হচ্ছে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে। তো এখানে বলা হচ্ছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে পরীক্ষা সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে হতে পারে। নেক্সট দেখো রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে। হোমটাউন শিলিগুড়িতে পরীক্ষা কোথায় হতে পারে। তো এখানে বলা হচ্ছে এখনও তারিখ ঠিক হয়নি, পরীক্ষা কেন্দ্র শিলিগুড়ি হবে। নেক্সট দেখো বলা হচ্ছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হচ্ছে আইটিআই কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে, বয়স যোগ্যতা কেমন লাগে। তো এখানে বলা হচ্ছে আইটিআই কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি বেরোনো সাধারণত এপ্রিল মে মাস নাগাদ। আইটিআই কলেজগুলিতে 2টি বিভাগের ট্রেড কোর্স পড়ানো হয়, এম গ্রুপ এবং ই গ্রুপ। ক্লাস 8 পাস ছেলেমেয়েরা ই গ্রুপের জন্য আবেদন করতে পারেন। এইসব ট্রেডে কার্পেন্টার, মেশিন, শিট মেটাল ওয়ার্কার, ওয়েল্ডার, পেইন্টার, জেনারেল ওয়্যারম্যান, এই সমস্ত বিভিন্ন ট্রেডে। আর পেইন্টার, জেনারেল এবং ওয়্যারম্যান ট্রেড 2 বছরের, আর অন্যান্য ট্রেড হলে 1 বছরের। এবং মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এম গ্রুপের জন্য আবেদন করতে পারেন। মাধ্যমিকে অঙ্ক ও বিজ্ঞান বিষয় নিয়ে থাকলে ইঞ্জিনিয়ারিং ট্রেডের জন্য যোগ্য নন। তো এখানে বয়স হতে হবে ন্যূনতম 14 বছর, সর্বাধিক বয়সে কড়াকড়ি নেই। নেক্সট তাকে বলা হচ্ছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হচ্ছে বিএড যোগ্যতায় 2022 সালে টেট পাস করি, 2021 সালে 23 সেশনে ডিএলএড করেছি। প্রাইমারি টেটের ইন্টারভিউ ডাক পাবো কি। তো এখানে বলা হচ্ছে হ্যাঁ পাবেন। নেক্সট তাকে বলা হচ্ছে 2023 সালে প্রাইমারি টেটের ফল কবে বেরোবে। তো এখানে বলা হচ্ছে ফল আগস্টের মধ্যে বেরোনোর সম্ভাবনা আছে। নেক্সট তাকে বলা হচ্ছে বিএড পাস করা প্রার্থীরা প্রাইমারি টেট পাস করে থাকলে প্রাইমারি টেটের জন্য তো ইন্টারভিউ দিতে পারবে। তো এখানে বলা হচ্ছে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় জানিয়েছে প্রাইমারি টিচার পদের জন্য চাকরির জন্য যাদের ডিএলএড ও বিএড উভয় যোগ্যতা, তাদের ফর্ম পূরণ শুধুমাত্র বিএড যোগ্যতা দেখিয়েছিলেন, তারা ডিএলএড যোগ্যতা না দেখিয়ে থাকলে প্রাইমারি টেটের ইন্টারভিউ ডাক পাবেন। গত বছর সুপ্রিম কোর্ট এক রায় জানিয়েছিল বিএড কোর্স পাসটা যেহেতু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে যোগ্য, তাই বিএড কোর্স পাসটা প্রাইমারিতে যোগ্য নন, শুধুমাত্র ডিএলএড কোর্স পাসটাই প্রাইমারিতে যোগ্য। প্রাইমারি টেটের 2022 সালের বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল ডিএলএড ও বিএড উভয় প্রার্থীরাই যোগ্য। সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে প্রাইমারি ফর্মে যারা ডিএলএড ও বিএড উভয় যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র বিএড যোগ্যতা দেখিয়েছিলেন, তাদের প্রাইমারি ইন্টারভিউয়ে ডাক পেতে অসুবিধা নেই। নেক্সট তাকে বলা হয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সৎকার কর্মী পদের ইন্টারভিউ কবে হবে। তো এখানে বলা হচ্ছে এখনও ইন্টারভিউয়ের তারিখ ঠিক হয়নি। সি এবং ক্রিমি লেয়ার ও ওবিসি নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট বলতে কী বোঝায়, কী করে বুঝবো আমার সার্টিফিকেটটি নন ক্রিমি লেয়ার বা ক্রিমি লেয়ার। তো এখানে বলা হচ্ছে যাদের পারিবারিক বার্ষিক আয় 8 লাখ টাকার বেশি তারা হলেন ওবিসি ক্রিমি লেয়ার প্রার্থী, আর যাদের পারিবারিক আয় 8 লাখ বা তার নিচে তারা হলেন নন ক্রিমি লেয়ার প্রার্থী। নেক্সট তাকে বলা হচ্ছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হচ্ছে রেলের এনটিপিসি ক্যাটাগরির বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো এখানে বলা হচ্ছে সম্প্রতি রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, এরপর এনটিপিসি ক্যাটাগরির বিজ্ঞপ্তি বেরোবে। তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। তো এখানে বলা হচ্ছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1 পদের আরআরবি
অফিসার স্কেল 1 পদের প্রিলি পরীক্ষা হবে 3, 4, 10, 17, 18 আগস্ট। বিস্তারিত পাবে www.ibps.in এ। নেক্সট তাকে বলা হয়েছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 পদের পরীক্ষা হবে 29 সেপ্টেম্বর। বিস্তারিত পাবে www.ibps.in এ। নেক্সট তাকে বলা হয়েছে নার্সিংয়ের এএনএম এবং জিএনএম কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হবে 4 আগস্ট। বিস্তারিত পাবে www.wbjeeb.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে WBCS 2023 মেন্স পরীক্ষা হবে 16, 17, 18 এবং 20 আগস্ট। বিস্তারিত পাবে www.pscwb.org.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে এনটিএ এবং ইউজিসি নেট পরীক্ষা হবে 21 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর। বিস্তারিত পাবে https://ugcnet.nta.nic.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে পিএসসির ক্লার্কশিপের পরীক্ষা হবে 16 ও 17 নভেম্বর। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে পিএসসির মিসলিনিয়াস সার্ভিসেসের পরীক্ষা 2023 হবে 15 সেপ্টেম্বর। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে কনস্টেবল জিডির পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 25 তারিখ। বিস্তারিত পাবে www.ssc.gov.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে এসএসসি সিজিএল পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবরে। বিস্তারিত পাবে www.ssc.nic.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে এসএসসি এমটিএস 2024 পরীক্ষা হবে অক্টোবর নভেম্বরে। বিস্তারিত পাবে www.ssc.nic.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে আগস্ট এবং অক্টোবরে। বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে। নেক্সট তাকে বলা হচ্ছে পিএসসি WBCS 2024 প্রিলি পরীক্ষা হবে 15 ডিসেম্বর। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের পরীক্ষা হবে 27 অক্টোবর। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে আইবিপিএসের পরীক্ষা হবে আগস্টে। বিস্তারিত পাবে www.ibps.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে ইউপিএসসি সিএপিএফ 2024 পরীক্ষা হবে 4 আগস্ট। বিস্তারিত পাবে www.upsc.nic.in এ। তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর। প্রথমেই দেখো রয়েছে রেলে 7951 জুনিয়র ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার। তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বয়স 3 বছর বেড়ে 36 বছর হলো। কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরক্ষপুর এবং জম্মু, শ্রীনগর, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জোনে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সুপারিনটেন্ডেন্ট কেমিক্যাল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট এবং কেমিক্যাল সুপারভাইজার এবং সুপারভাইজার রিসার্চ পদে 7951 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য সিভিল, মেকানিক্যাল বা প্রোডাকশন, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এই সমস্ত বিভিন্ন বিষয়ের ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। নেক্সট দেখা রয়েছে ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন। দৃষ্টিশক্তি দরকার C1। নেক্সট দেখা রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি পদের জন্য পিজিডিসিএ এবং বিএসসি এবং বিএসসি বা বিটেক এই সমস্ত বিভিন্ন বিষয়ে বিই বা বিটেক লেভেলের কম্পিউটার সায়েন্স এবং ডোয়েক বি লেভেল কোর্স পাস হলে আবেদন করতে পারেন। দৃষ্টিশক্তি দরকার C1। তো এখানে ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 18 থেকে 36 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে যথারীতি বয়সের ছাড় পাবেন। তো এখানে প্রার্থী বাছাই পদ্ধতি বলা হচ্ছে সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইনে সিবিটি টেস্ট হবে। 2 ঘন্টার লিখিত পরীক্ষা 100 নম্বরের প্রশ্ন হবে, অবজেক্টিভ, মাল্টিপল চয়েস টাইপের এইসব বিষয়। জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বরের 15টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং 25 নম্বরে 25টি প্রশ্ন, অঙ্ক 30 নম্বরে 30টি প্রশ্ন, জেনারেল সায়েন্স 30 নম্বরে 30টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 30 জুলাই থেকে 29 আগস্টের মধ্যে। যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে এবং তপশিলি, প্রতিবন্ধী মহিলা এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় 250 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbkolkata.gov.in এ, মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbmalda.gov.in এ এবং রাঁচি, পাটনা, গুয়াহাটি, আহমেদাবাদ এই সমস্ত বিভিন্ন জায়গার বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইটে তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে। নেক্সট দেখো রয়েছে 175 নার্স ও টেকনিশিয়ান। তো এখানে বলা হয়েছে পুডুচেরির জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ নার্সিং অফিসার এবং এক্স রে টেকনিশিয়ান এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে 175 জন ছেলেমেয়ে নিচ্ছে। তো এখানে
তো এখানে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। নার্সিং অফিসার পদের জন্য বিএসসি অনার্স কিংবা বিএসসি নার্সিং কোর্স পাসটা ভারতীয় বা রাজ্য নার্সিং কাউন্সিলিংয়ে নাম নথিভুক্ত থাকলে যোগ্য। বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাসরা রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলিংয়ে মিডওয়াইফারিং হিসাবে নাম নথিভুক্ত থাকলে যোগ্য। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্স পাস হলেও যোগ্য। রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলিংয়ে মিডওয়াইফারিং হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে। 50 শয্যা হাসপাতাল অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে বয়স হতে হবে 35 বছরের মধ্যে। এক্সরে টেকনিশিয়ান রেডিওথেরাপি পদের জন্য রেডিয়েশন টেকনোলজি বা রেডিওথেরাপি টেকনোলজির বিএসসি কোর্স পাসটা অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। এক্সরে টেকনিশিয়ান রেডিও এবং ডায়াগনোসিস পদের জন্য রেডিওগ্রাফি বা মেকানিক্যাল বা ইমেজিং টেকনোলজির বিএসসি কোর্স পাসটা অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট পদের জন্য মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাসটা সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 30-এর মধ্যে। ফার্মাসিস্ট পদের জন্য ফার্মাসিস্টের ডিগ্রি কোর্স পাসটা ফার্মাসিস্ট হিসাবে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য। কার্ডিওগ্রাফি টেকনিশিয়ান পদের জন্য টেকনোলজি এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান কিংবা ল্যাবরেটরি টেকনোলজি বিএসসি কোর্স পাসটা যোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। সব পদের বেলায় বয়স গুনতে হবে 19/8/2024 হিসাবে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন কেন্দ্রে। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 19 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.jipmer.edu.in এ। তো এখানে পরীক্ষার ফি বাবদ 1500 টাকা দিতে হবে, তপশিলি হলে 1200 টাকা দিতে হবে এবং প্রতিবন্ধীদের ফি লাগবে না। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে এনটিপিসিতে 136 সার্ভেয়র। তো এখানে বলা হয়েছে এনটিপিসি মাইনিং এবং লিমিটেড মাইনিং এবং ওভারম্যান মেকানিক্যাল এবং সুপারভাইজার ইলেকট্রিক্যাল এবং সুপারভাইজার এবং জুনিয়র মাইনর ও সুপারভাইজার মাইনিং এবং সিকদার পদে 136 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। মাইন ওভারম্যান পদের জন্য মোট অন্তত 60% নম্বর পেয়ে মাইনিংয়ের ডিপ্লোমা কোর্স পাস হলে ওভারম্যান সার্টিফিকেট অফ কম্পিটেন্সি করে থাকলে যোগ্য। বৈধ ফার্স্ট এইড লাইসেন্স থাকতে হবে। পারিশ্রমিক মাসে 50,000 টাকা। ম্যাগাজিন ইনচার্জ পদের জন্য মোট অন্তত 60% নম্বর পেয়ে মাইনিংয়ের ডিপ্লোমা কোর্স পাস হলে এবং ওভারম্যান সার্টিফিকেট অফ কম্পিটেন্সি করে থাকলে যোগ্য। মেকানিক্যাল সুপারভাইজার পদের জন্য মোট অন্তত 60% নম্বর পেয়ে মেকানিক্যাল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাসটা যোগ্য। ইলেকট্রিক্যাল সুপারভাইজার পদের জন্য মোট অন্তত 60% নম্বর পেয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাসটা যোগ্য। মাইনিং সিদ্ধার পদের জন্য মোট অন্তত 60% নম্বর পেয়ে মাধ্যমিক পাসটা মাইনিং সিদ্ধার সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। ফার্স্ট এইড সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। মাইনিং সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। তো এখানে ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 5/8/2024 হিসাবে 30 বছরের মধ্যে। তপশিলি এবং ওবিসিরা যথারীতি বয়সের ছাড় পাবেন। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 5 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.careers.ntpc.co.in এ। তো এখানে পরীক্ষার ফি বাবদ 300 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখা রয়েছে মধ্য রেলের 2424 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে মধ্য রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপারেন্টিস হিসাবে 2424 জন ছেলেমেয়ে নেওয়া হবে এইসব ট্রেডে: ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেইন্টার, টেলর, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ডিজেল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং শিট মেটাল ওয়ার্কার, এই সমস্ত বিভিন্ন ট্রেডে। তো এখানে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% তপশিলি প্রতিবন্ধীদের বেলায় সাধারণভাবে পাস নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। তো এখানে ওপরের সব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 15/7/2024 হিসাবে 15 থেকে 24-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 15 আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.rrccr.com এ। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। তপশিলি প্রতিবন্ধী এবং মহিলাদের ফি লাগবে না। তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখা রয়েছে এনসিসি পাশেদের আর্মিতে চাকরি। তো এখানে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী এনসিসি থেকে পাশ করা প্রার্থীদের মধ্যে যে কোনো শর্ট সার্ভিস কমিশনের এনসিসির স্পেশাল এন্ট্রি স্কিম 56তম কোর্সের 76 জন অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। তো এখানে বলা হয়েছে ডিগ্রি কোর্সের 3য় বর্ষের প্রার্থীরা আবেদনযোগ্য, তবে তাদের বেলায় প্রথমে 2 বছরের অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। সব ক্ষেত্রে এনসিসি সিনিয়র ডিভিশনের অন্তত 2 বছর থাকার পর সি সার্টিফিকেট পরীক্ষায় অন্তত বি গ্রেড থাকা দরকার। বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 19 থেকে 25 বছরের মধ্যে। অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2000 থেকে
2006-এর মধ্যে। শরীরের মাপজোক হতে হবে লম্বা অন্তত 157.5 সেমি আর মেয়েদের বেলা 152 সেমি। দরখাস্ত করবেন অনলাইনে 9 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindianarmy.nsc.in। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হচ্ছে আর্মিতে 379 অফিসার। তো এখানে বলা হচ্ছে ভারতীয় স্থলবাহিনী শর্ট সার্ভিস কমিশনের টেকনিক্যাল গ্র্যাজুয়েট অফিসার পদে 379 জন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন শাখার জন্য যোগ্য বলে দেওয়া হচ্ছে। সিভিল পদের জন্য সিভিল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন, বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন টেকনোলজি, এই সমস্ত বিভিন্ন বিষয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশটা এখানে আবেদনযোগ্য। কম্পিউটার সায়েন্স পদের জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স টেকনোলজির এই সমস্ত বিভিন্ন বিষয়ের ডিগ্রি কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে বয়স হতে হবে 1/4/2025 হিসাবে 20 থেকে 27-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/4/1998 থেকে 1/4/2005-এর মধ্যে। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 14 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindianarmy.nsc.in। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের 70 ট্রেনি। তো এখানে বলা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ওরা অ্যাটমিক পাওয়ার স্টেশনে স্টাইপেন্ডিয়ারি ট্রেনি পদে 70 জন ছেলে মেয়ে নিচ্ছে। স্টাইপেন্ডিয়ারি ট্রেনি টেকনিশিয়ান বিএসসি পদের জন্য অঙ্ক ও বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাসটা 50% নম্বর পেয়ে থাকলে আর আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান, ফিটার বা ইনস্ট্রুমেন্টেশন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসটা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 24-এর মধ্যে। স্টাইপেন্ডিয়ারি ট্রেনি টেকনিশিয়ান পদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসটা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 24-এর মধ্যে। ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 5/8/2024 হিসাবে 18 থেকে 25-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। দরখাস্ত করবেন অনলাইনে 5 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.npcilcareers.co.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে এবং সায়েন্স গ্র্যাজুয়েটদের বেলা 150 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট করা হচ্ছে 30 ট্রেনি। তো এখানে বলা হয়েছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে 30 জন লোক নিচ্ছে। তো এখানে বলা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসটা মোট অন্তত 65%। প্রতিবন্ধী হলে 55% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/6/2024 হিসাবে 30 বছরের মধ্যে। প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন 8 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.nppco.co.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 560 টাকা অনলাইনে দিতে হবে। তপশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের ফি লাগবে না। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল 27 জুলাইয়ের কর্মসংস্থান পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।